সুইং অ্যালাউন্সগুলো এখন আমরা কাজ করব হলো সুইং অ্যালাউন্সগুলো কিভাবে দেওয়া যায়, ঠিক ওই কাজটা আমরা এখন করব, আপনাদেরকে দেখাবো আমি যে সুইং অ্যালাউন্সের কাজগুলো কিভাবে খুব সহজভাবে সুইং অ্যালাউন্সের কাজ করা যায় সেটাই আপনাদেরকে আমি এখন দেখাবো। আচ্ছা, সুইং অ্যালাউন্স আমরা প্রথমে সুইং অ্যালাউন্স দিব হলো ফ্রন্ট পার্টে। হ্যাঁ, আচ্ছা, ফ্রন্ট পার্টে সুইং অ্যালাউন্স দিব। আচ্ছা, সুইং অ্যালাউন্স দেওয়ার সময় আমাদের একটা জিনিস জানতে হবে এখন যে আমাদের সুইং অ্যালাউন্স কি এই টোটাল বডিতে কি এক সমান সুইং অ্যালাউন্স নাকি আলাদা আলাদা সুইং অ্যালাউন্স আছে, থাকতেই পারে আলাদা আলাদা। তো এই জিনিসগুলো আমাদের আগে জানতে হবে। যদি আপনি মনে করেন যে আমার এই ফুল এই বডিতে সুইং অ্যালাউন্স একরকম, ধরেন 1 সিএম, যদি টোটাল বডিতে যদি আমার সুইং অ্যালাউন্স 1 সিএম থাকে সেই ক্ষেত্রে আমরা একবারে সুইং অ্যালাউন্স দিতে পারবো। আর যদি মনে করেন যে না, আমার সুইং অ্যালাউন্স আছে এদিকে, এখানে আছে হলো 1 সিএম, আবার এইখানে সুইং অ্যালাউন্স আছে হলো 2 সিএম, তাহলে করতে হবে কি আমাদের আলাদা আলাদা সুইং অ্যালাউন্স দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আলাদা আলাদা যদি সুইং অ্যালাউন্স দেন তাহলে কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখাই। সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য আমরা যাব হলো F4 এ যাওয়ার পরে এই যে দেখেন লাইন সিম, এই লাইন সিমের উপরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি মনে করি যে না আমার সুইং অ্যালাউন্স আলাদা আলাদা আছে, তাহলে আমি কি করব, একটা লাইনের উপর ক্লিক করে, ধরেন আমার এখানে সুইং অ্যালাউন্স 1 সিএম, তাহলে আমরা এইভাবে 1 সিএম দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, ধরেন আমার সুইং অ্যালাউন্স আছে এই জায়গায় 2 সিএম, আমি ধরেন এখানে 2 সিএম দিয়ে দিলাম। এটা হলো আপনার যদি সুইং অ্যালাউন্সগুলো যদি আপনার আলাদা আলাদা হয় সেই ক্ষেত্রে আমরা এইভাবে একটা একটা করে সুইং অ্যালাউন্স দিব। হ্যাঁ, আর যদি মনে করেন যে না আমার সুইং অ্যালাউন্সগুলো ফুল বডির সুইং অ্যালাউন্স এক সমান, তাহলে আমরা এখানে রাইট ক্লিক করে যদি এইভাবে পুরোটা সিলেক্ট করে নিই, নেওয়ার পরে যদি একটা লাইনের উপর আমরা ক্লিক করে এইভাবে টান দেই, টান দেওয়ার পরে দেখেন ফুল বডির সুইং অ্যালাউন্স কিন্তু ধরে ফেলছে। দেখছেন, এই দেখেন কত সুন্দর ফুল বডির সুইং অ্যালাউন্স ধরে ফেলছে। এখন আমরা করব কি, আমার যেহেতু ফুল বডির সুইং অ্যালাউন্স 1 সিএম, তাহলে আমরা এখানে 1 সিএম দিব, এখানেও 1 সিএম দিব। দেখেন টোটাল বডির কিন্তু সুইং অ্যালাউন্স নিয়ে নিছে। খেয়াল করছেন, ফুল বডির কিন্তু আমার সুইং অ্যালাউন্স একবারে নিয়ে নিছে, কোনো প্রকারের কোনো ঝামেলা হয় নাই। আচ্ছা, তো আমি যেভাবে দেখাইলাম যে এক আলাদা আলাদা সুইং অ্যালাউন্স হলে কিভাবে দিতে হইব, আর হলো এক সুইং অ্যালাউন্স হলে কিভাবে দিতে হইব, সেটাও কিন্তু দুইভাবে কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। তো ঠিক এইভাবে আপনারা সুইং অ্যালাউন্সগুলো দিবেন। আচ্ছা, আমার এখন ফ্রন্ট পার্টে সুইং অ্যালাউন্স দেওয়া শেষ। এখন আমি সুইং অ্যালাউন্স দিব হলো আমার ফ্রন্ট পকেটে। হ্যাঁ, আচ্ছা, আমার সেম ফ্রন্ট পকেটটা আমি দেখতেছি যে না আমার ফুল পকেটে সুইং অ্যালাউন্স 1 সিএম, তাহলে আমি কি করব, সেম এভাবে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি একটা লাইনে ধরি, এই যে আগে লাইন সিমে ক্লিক করতে হবে। হ্যাঁ, লাইন সিমে ক্লিক করার পরে যদি আমরা একটা লাইনে ধরি, দেখেন আমার ফুল পকেটে কিন্তু সুইং অ্যালাউন্স ধরে ফেলছে। হ্যাঁ, এখন আমরা এখানে 1 দিব, এখানে 1 দিব, এই যে দেখেন সুইং অ্যালাউন্স কিন্তু আমার ফুল পকেটে কিন্তু আমাদের সুইং অ্যালাউন্স দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমার ফ্লাইয়ে সুইং অ্যালাউন্স দিব, ফ্লাই। আচ্ছা, ফ্লাইয়ে সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য আমরা এখন যে কাজটা করব সেটা হলো যে আমরা এইখানে এই যে লাইন সিমে যাওয়ার পরে যদি আমরা এইভাবে পুরোটা এইভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি এইভাবে এই সেম একইভাবে যদি আমরা এইভাবে যদি ধরার পরে যদি আমি এখানে 1 দিই, এই 1 দিই, দেখেন আমার কিন্তু ফুল ফ্লাইয়ে কিন্তু সুইং অ্যালাউন্স 1 সিএম হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এইখানে কিন্তু একটা কাজ বাকি আছে আমাদের, কিন্তু এইটাকে এইভাবে এই ফ্লাইটা কিন্তু এইভাবে থাকবে না, এটাকে আমাদের এইভাবে উল্টাই দিতে হবে। হ্যাঁ, তো আপনারাও ঠিক এইভাবে করে দিবেন। দেখেন আমার কিন্তু সুইং অ্যালাউন্স দেওয়ার কাজ শেষ। আচ্ছা, এখন আমি সুইং অ্যালাউন্স দিব হলো ব্যাক পার্টে। আচ্ছা, ব্যাক পার্টে সুইং অ্যালাউন্স দেওয়ার জন্য এখন আমি দেখতেছি যে না আমার ব্যাক পার্টে ফুল বডিতে সুইং অ্যালাউন্স 1 সিএম, তাহলে আমি সেম এইভাবে পুরোটা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে F4 গেলাম, যাওয়ার পরে যদি এই যে লাইন সিম নেই, লাইন সিম নেওয়ার পরে যদি আমি একটা লাইনে ক্লিক করে যদি এইভাবে টান দিই, এই যে দেখেন ফুল বডিতে কিন্তু সুইং অ্যালাউন্স আমার ধরে ফেলছে। হ্যাঁ, এখন যদি আমরা সুইং অ্যালাউন্সটা দিই, এই যে দেখেন সুইং অ্যালাউন্স দিলাম, দেওয়ার পরে যদি আমি রাইট ক্লিক করি, এই দেখেন আমার কিন্তু ফুল বডিতে সুইং অ্যালাউন্স নিয়ে নিছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা সুইং অ্যালাউন্স দিব হলো ব্যাক পকেটে। আচ্ছা, ব্যাক পকেটে কিন্তু আমার সুইং অ্যালাউন্সটা একটু আলাদা। যেমন আমার এই পাশে আর এই পাশে আমরা সুইং অ্যালাউন্স দিব হলো এই পাশে সুইং অ্যালাউন্স দিব হলো আমরা সুইং অ্যালাউন্স দিব হলো 1.2, এখানে সুইং অ্যালাউন্স হবে হলো আমাদের 1.2, এখানেও 1.2। হ্যাঁ,
আচ্ছা, এই পাশেও আমাদের সুইং অ্যালাউন্স 1.2। আচ্ছা, এখন এই যে নিচে এখানে যেহেতু আয়রনে পকেটটা ভাঙবে, হ্যাঁ, তার জন্য আমরা সুইং অ্যালাউন্স দিব হলো 1.5 cm। এই জায়গায় সুইং অ্যালাউন্স দিব 1.5, এখানেও দিব হলো 1.5। আচ্ছা, এখানে আমাদের একটা রোলিং আছে 2 cm, একটা রোলিং আছে, আমাদের এই জায়গায় সুইং অ্যালাউন্স দিতে হবে হলো 2 cm। তাহলে আমরা এখানে দিয়ে দিব হলো 2 cm। দেখেন কিভাবে কত সহজে আমরা সুইং অ্যালাউন্সের কাজগুলো করলাম, যে জায়গায় যতটুকু সুইং অ্যালাউন্স লাগবে ঠিক ওইভাবে আমরা দিয়ে দিছি। আচ্ছা, দেওয়ার পরে এখন এইখানে কিন্তু পকেটটা তো মনে করেন যে আমার এইখানে ভাঙবে, তাই না? ভাঙার পরে কিন্তু এই জায়গাটা দেখেন একটু অ্যাঙ্গেল, আর এই জায়গাটা যত অ্যাঙ্গেল, তো এই মাথাটুকু আমাদের একটু অ্যাঙ্গেল করে দিতে হবে, এই মাথাটা, এই যে এই মাথাটা, হ্যাঁ। আচ্ছা, অ্যাঙ্গেল করে দেওয়ার জন্য আমরা যাব হলো এই যে আমরা এই F4 যাওয়ার পরে যদি এই যে অ্যাড কর্নারের এই যে ভাঁজ আছে না একটা, এই যে কোণার মধ্যে দেখেন একটা বাজ আছে, এই বাজের মধ্যে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা এই যে এটাতে না, এটা না, আমরা যদি এই যে এটাতে ক্লিক করি নেক্সট সিমেট্রি, হ্যাঁ, এইটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন এই মাথাটা দেখেন আমাদের অ্যাঙ্গেল হয়ে গেছে, দেখছেন? এই দেখেন, আমি আপনাদেরকে আবার জুম করে দেখাই, এই যে দেখেন এটা কিন্তু আমাদের সিমেট্রি করছি, দেখেন এটা কিন্তু অ্যাঙ্গেল হয়ে গেছে, দেখছেন? যখন আমার এটা রুলিং করবে, রুলিং করার পরে দেখা গেছে এই মাথাটা এই পকেটের এই সাইডের সাথে মিলা যাবে। আচ্ছা, আমি কিন্তু এই পাশে অ্যাঙ্গেল করলাম, এখন তো আমার করতে হবে হলো এই পাশে অ্যাঙ্গেল করতে হবে, তাই না? এটা হলো পকেটের কর্নার, এই পাশে তো আমার অ্যাঙ্গেল করতে হবে। অ্যাঙ্গেল করার জন্য এইখানে দেখেন নেক্সট টার্ন আপ, এটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পরে যদি এই পয়েন্টে ক্লিক করি, না এটা না, একটু দেখে নেই, একটু, হ্যাঁ, এই যে দেখেন হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এই যে দেখেন এই পাশেও কিন্তু আমাদের পকেটটা কিন্তু অ্যাঙ্গেল হয়ে গেছে। আচ্ছা, অনেক ক্ষেত্রে যদি আপনারা যদি এইরকম সমস্যা ফেস করেন যে আমি এইটা দিয়ে আমি এটা অ্যাঙ্গেল করছি, করার পরে আমি এই নিচের অ্যাঙ্গেলটা যে কিভাবে করব ফাংশনটা খুঁজতে আমাদের সমস্যা হচ্ছে, তাহলে করবেন কি, যে F2 যায় যদি এই পকেটটার এইভাবে ঘুরাই দেন, ঘুরাই দেওয়ার পরে যদি সেম এইটারে দিয়ে যদি এখানে ক্লিক করেন, দেখেন এইখানে এই যে দেখেন ঠিক হয়ে গেছে, দেখছেন? তো আমি যেইভাবে কাজগুলা দেখাইতেছি আপনাদেরকে, ঠিক ওইভাবে আপনারা কাজগুলা করবেন, আর ওইভাবে কাজগুলা করলে আপনারাও পারবেন। তো ঠিক আছে, আপনারা মনোযোগ দিয়ে কাজগুলো দেখবেন, হ্যাঁ। আসলে মনোযোগ দিয়ে যদি না দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। অবশ্যই মনোযোগ দিয়ে কাজগুলো দেখতে হবে, আর মনোযোগ দিয়ে কাজগুলো দেখলে অবশ্যই আপনারাও পারবেন। তো আমি দেখেন কত সুন্দর করে যেভাবে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে ঠিক ওইভাবে আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আপনারাও ঠিক ওইভাবেই কাজগুলা করবেন। আচ্ছা, পকেটের কাজ এখন আমাদের শেষ। এখন আমাদের কাজ আছে হলো ওয়েস্ট বেল্টের সুইং অ্যালাউন্সের কাজটা বাকি আছে, হ্যাঁ। তো ওয়েস্ট বেল্টের সুইং অ্যালাউন্স হলো আমাদের 1 cm। তাহলে তার জন্য আমরা যে F4 যাব, F4 যাওয়ার পরে এই যে সিম, না সরি, এই যে লাইন সিমে যদি আমরা একটা ক্লিক করি, ক্লিক করার পরেও যদি এটাও আমরা দেখতেছি যে ফুল বেলে আমাদের 1 cm সুইং অ্যালাউন্স, তাহলে আমরা এই যে পুরো বেলটা আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি একটা লাইনে টান দিই, টান দেওয়ার পরে এখানেও আমরা 1 cm দিয়ে দিব, হ্যাঁ। এই যে দেখেন আমাদের কিন্তু বেলটাও সুইং অ্যালাউন্স দেওয়ার কাজ শেষ। এখন আমাদের কাজ আছে হলো কাপে, হ্যাঁ। এই যে কাপের সুইং অ্যালাউন্সটা আমরা এখন দিব। সেম আমরা এই যে লাইন সিম নিব, লাইন সিম নেওয়ার পরে যদি আমরা এইভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি একটা লাইনে ক্লিক করে যদি আমরা টান দিই, দেখেন পুরো কাপটাই কিন্তু আমাদের সুইং অ্যালাউন্স ধরে ফেলছে। এখন আমরা এখানে সুইং অ্যালাউন্সগুলো দিয়ে দিব। আচ্ছা, এই যে দেখেন আমরা সুইং অ্যালাউন্স দিয়ে দিলাম। এখন কিন্তু মোটামুটি আমাদের প্যাটার্ন করার কাজ মোটামুটি শেষ। আমাদের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, ফ্রন্ট পকেট, ফ্লাই, ব্যাক পকেট, ওয়েস্ট বেল, কাফ, দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণ প্যাটার্নের কিন্তু সুইং অ্যালাউন্স দেওয়ার কাজ শেষ। এখন আমাদের বাকি আছে হলো আমাদের নোজ মার্ক দেওয়ার কাজ বাকি আছে, আর হলো আমাদের এইখানে গ্রিন লাইন দেওয়ার কাজ বাকি আছে, হ্যাঁ। এরপরে আমরা নোজ মার্ক আর গ্রিন লাইনের কাজগুলা করব। কিভাবে নোজ মার্ক আর গ্রিন লাইনের কাজগুলো খুব সহজে করা যায় সেই জিনিসগুলাই আমি আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, এই পর্যন্ত আপনারা কাজ করেন, এরপরে আমরা গ্রিন লাইন আর হলো নোজ মার্কের কাজগুলা করব।